আমি তোমার জামাইকে খুন করতে চাই। কি কইতেছিস? পাগল হয়ে গেছিস? হ্যাঁ মা, আমি তোমার জামাইয়ের সাথে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে গেছি। তারে আমার সহ্য হইতেছে না, তার জ্বালা আমার আর সহ্য হইতেছে না। ভাল লাগে না তারে আর আমার, তারে দেখলে আমার রাগ হয়। আমি না খুনটা নিজেই করতাম, কিন্তু করতে পারি নাই কেন জানো? ওই যে আমাদের দেশে কিছু আইনগত জটিলতা আছে না, খুন করলে তো পরে আমিই ফেসে যাব। এই জন্য আমি পারি নাই। তাই আমি তোমার কাছে আসছি, তুমি আমাকে একটু উদ্ধার করো এটা থেকে। মা, তোমার কাছে তো অনেক বুদ্ধি, তুমি আমার একটা বুদ্ধি দাও যে আমার কি করা উচিত, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। ঠিক আছে মা, আমি তোমার সাহায্য করতে পারি। শোনো, এই 30টা ট্যাবলেট আছে, তুমি একটা একটা করে 30 দিন খাওয়াবা, সে এমনিই মরে যাবে। সবাই ভাববে কি সে অসুস্থ হয়ে মারা গেছে। এবার বলো, তুমি কি এগুলো করতে পারবা? মা, ওকে মারার জন্য আমার যা যা করা লাগে আমি সব করতে রাজি, কিন্তু ওকে আর আমার সহ্য হইতেছে না। আমি ওকে মারবই মারবো। এবার দেখবো যে তুমি কিভাবে বাঁচো। আসল খেলা তো এখন শুরু হবে। আমি এই ট্যাবলেটটা আজকে থেকে খাওয়ানো শুরু করব। আমি এখন আসি মা। দেখো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার সাথে এরকম করবো না, তোমার সাথে আর কখনো ঝগড়া করবো না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ওঠো ওঠো ওঠো, বস বস। আমি আর কখনো তোমার সাথে ঝগড়া করবো না। আমাকে তুমি এবারের মতো ক্ষমা করে দাও। আমি এখন থেকে সব সময় তোমার কথা মতো চলবো। তুমি যদি তোমার ভুল বুঝতে পারছো, আমি মাফ করে দিলাম। এখন মনোযোগ দিয়ে সংসার করো, ঠিক আছে? আর এই পাগলামিটা করো না, বুঝছো? আর হ্যাঁ, শোনো, তোমার না অনেক ক্লান্ত লাগে, তুমি না অনেক অসুস্থ বোধ করো, তাই এই কথাটা আমি মাকে বলেছিলাম। মা না এই যে আমাকে এই ওষুধটা দিয়েছে, বলেছে তোমাকে 30 দিনে 30টা ওষুধ খাওয়াতে, প্রতিদিন একটা করে। এক কাজ করি, চলো তোমাকে এখনই একটা দিই। দাঁড়াও, আমি পানি নিয়ে আসি। আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দিই। এই যে নাও। খেলা তো কেবল শুরু, আসল মজা 30 দিন পর টের পাবা। এই নাও তোমার খাবার। দাও, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিব, কিন্তু দাঁড়াও, তার আগে এই যে নাও, ওষুধটা খেয়ে নাও। নাও। খুব দ্রুতই আমার পথের কাঁটা সরে যাবে, আর মাত্র কয়েকটা দিন। না বাবা, আর একটা ওষুধ বাকি আছে, এটা খাইলে 30টা খাওয়া শেষ হবে। না, দাঁড়াও, ছাড়ো। আরে এটা কি করলে? ওষুধ ফেলে দিলে কেন? তুমি আজকে ওষুধটা খাইলে 30টা হবে, আর এটা খাইলে তুমি মারা যাবা। মারা যাবো মানে? কি বলছো তুমি সব? হ্যাঁ হ্যাঁ, আসলে আজ থেকে 29 দিন আগে আমি যখন তোমার সাথে ঝগড়া করে আমাদের বাড়িতে গিয়েছিলাম, তখন আমার মাকে আমি বলেছিলাম যে আমি তোমার প্রতি বিরক্ত, অতিষ্ঠ, আমি তোমার সাথে আর সংসার করতে চাই না, আমি তোমাকে মেরে ফেলতে চেয়েছিলাম। তখন আমার মা আমাকে বুদ্ধি দিয়েছিল যে এই ওষুধগুলো নাকি তোমাকে যদি আমি 30 দিনে 30টা খাওয়াই, তাহলে নাকি তুমি মারা যাবে। আর আজকে 30 দিন, আজকে যদি তুমি এই ওষুধটা খাও তাহলে মারা যাবে। আর সেই ওষুধের সাথে মা আমাকে আরো কিছু উপদেশ দিয়েছিল, যেগুলো পালন করতে গিয়ে আমি তোমার ভালোবাসাটা আরো উপলব্ধি করতে পেরেছি। ঠিক আছে মা, আমি তোমার সাহায্য করতে পারি, কিন্তু কয়েকটা কাজ আছে, এটা তোমার করতে হবে। শোনো, তার সাথে তোমার শান্তি বজায় রাখতে হবে, যাতে সে মারা যাওয়ার পরে কেউ তোমাকে সন্দেহ না করতে পারে। দ্বিতীয় কাজ হচ্ছে, সবসময় তার মন আকর্ষণের জন্য তোমার সেজেগুজে থাকতে হবে। তোমার তৃতীয় কাজ হচ্ছে তার প্রতি তোমার যত্ন নিতে হবে। চতুর্থ কাজ হচ্ছে তার প্রতি হিংসা কমিয়ে ধৈর্যশীল হতে হবে, তার প্রতি আরো মনোযোগী হইতে হবে, ধৈর্যশীল হতে হবে। প্রয়োজনে তুমি তার জন্য তোমার নিজের টাকা ব্যয় করবা, এবং রাগ করা যাবে না। এবং সে যদি তোমাকে কখনো কোনো কিছু না দিতে চায়, সেজন্য তুমি অখুশি হবা না। তার সাথে কখনোই তুমি উচ্চস্বরে কথা বলবা না। তার কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখা যাবে না। সে যেভাবে পছন্দ করে সেভাবে চলবা, তার পছন্দের খাবার বানিয়ে দেবা। কিন্তু মা, এগুলো করলেও কিভাবে মরবে? শোনো, এই কাজগুলোর সাথে এই 30টা ট্যাবলেট আছে, তুমি একটা একটা করে 30 দিন খাওয়াবা, সে এমনিই মরে যাবে। আমি বুঝতে পেরেছি যে স্বামী স্ত্রীর ভালোবাসাটা কত মজবুত, কত মধুর হয়। আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম করবো না। আমি আজকে আমার ভুলটা বুঝতে পেরেছি, প্লিজ আমাকে আরেকটা বার সুযোগ দাও। আমি আর কখনো এরকম মাঝে মাঝে চিন্তা ভাবনা করবো না। যাক ভালো। শোনো, এখান থেকে 29 দিন আগে তুমি যখন তোমার বাপের বাড়ি গিয়েছিলে, এই বুদ্ধিটা মা আর আমি মিলে করেছি। একটা কথা কি জানো,
মায়ের এই উপদেশগুলো যদি প্রত্যেকটা বিবাহিত নারী শুনে, কখনো তাদের সংসার ভাঙবে না। মায়ের এই উপদেশগুলো তুমি এই কয়টা দিন পালন করে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো যে সংসারটা কত সুন্দর, স্বামী স্ত্রীর বন্ধনটা কত পবিত্র, কত শক্ত, কত মজবুত, কত মধুর। তোমার মতো এরকম অনেক স্ত্রী আছে আমাদের দেশে, যারা নিজেদের অজ্ঞতার কারণে, জেদের বশবর্তী হয়ে অথবা বাপের বাড়ির কুপরামর্শে তারা এই স্বামীর সাথে এরকম খারাপ ব্যবহারগুলো করে। তাতে করে কি হয়, অনেক সংসার কিন্তু ভেঙে যাচ্ছে। এই যে দেখো না, পত্রিকা আছে না, বিয়ের চেয়ে ডিভোর্সের সংখ্যা বেশি। এই সমস্ত কারণে কিন্তু এই সংসারগুলো ভাঙে।